প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক এবং শিক্ষিকা সবাইকে আন্নাহল ওয়াজের ধারাবাহিক ক্লাসের অষ্টম পর্বে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের ধারাবাহিক ক্লাস করছেন, আমরা গত ক্লাসে এবং তার আগের কয়েকটি ক্লাসে ফাইল এবং মফউলের সম্পর্কে আলাদা আলাদা আলোচনা করেছে। কিন্তু যখন একটি বাক্যে ফাইল এবং মফউল উভয় চলে আসে, তখন আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই কোনটি ফাইল এবং কোনটি মফউল। ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর এই বিভ্রান্তি আর থাকবে না। নিয়ে চলে আসলাম আজকের আলোচ্য বিষয় আল মুওয়াজানাতু বাইনাল ফাইলি ওয়াল মাফউল বিহি, ফাইল এবং মফউল বিহির মধ্যে তুলনা। কিছু দৃশ্যমান উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে বুঝি। যেমন ইয়াজুরুল হিসানু আল আজালাতা, ইয়াজুরু শব্দের অর্থ হচ্ছে টানা। ইয়াজুরুল হিসানু আল আজালাতা, ঘোড়াটি গাড়ি টানছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়াটি কিভাবে কত স্পিডে গাড়িটি টানছে। কতাফাল গুলামু আজ-জাহরাতা, ছেলেটি ফুল ছিঁড়েছে। আমরা দেখতে পাচ্ছি ছেলেটি ফুল ছিঁড়ে নিয়েছে। তৃতীয় নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি রাবাতাত ফাতিমাতু আল জাদিয়া, ফাতেমা ছাগল ছানাটিকে বেঁধেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফাতেমা ছাগল ছানাটিকে বেঁধেছে। ইয়াসকিল ফাল্লাহু আয-যারআ, কৃষক ফসলে পানি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কৃষক কিভাবে এখানে ফসলে পানি দিচ্ছে। পঞ্চম উদাহরণ কদাফাল্লা ইবু আল কোরাতা, খেলোয়াড় বল ছুড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই খেলোয়াড়টি কতটা স্পিডে বলটিকে মেরেছে। হাবাসা সুরতি ইউ আল-লিসা, পুলিশ চোরটিকে বন্দী করেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিভাবে ওই চোরটিকে জেলখানাতে তালাবদ্ধ করে আটকে রেখেছে। উপরের উদাহরণগুলি হতে যদি আমরা একটা উদাহরণ নিই, যেমন এখানে আপনারা একটা উদাহরণ দেখতে পাচ্ছেন যে ইয়াসকিল ফাল্লাহু আয-যারআ, কৃষক ফসলে পানি দিচ্ছে। এই উদাহরণটিকে যদি আমরা নিই তাহলে এখানে কোনটাকে, এখানে ইয়াসকি ফেলে মুদারে, ফাল্লাহ এখানে ফাইল রূপে আছে, যারআ এখানে মাফউল রূপে আছে। কেননা কৃষক পানি দেওয়া কাজটি করছে। কোথায় পানির কাজটি হচ্ছে, কোন জায়গাতে কাজটি পতিত হচ্ছে, ফসলের উপরে পতিত হচ্ছে। অতএব এখানে যারা এটি মাফউল। তাহলে আমরা ফাইল এবং মাফউলের মধ্যে কি কম্পেয়ার করতে পারলাম, কি তুলনা পেলাম? আমরা দেখলাম পূর্বের প্রতিটি উদাহরণ থেকে যে আন্না কুল্লা ফাইলিন ওয়া কুল্লা মাফউলিন বিহি ইসমুন, প্রত্যেকটি ফাইল এবং প্রত্যেকটি মাফউল বিহির ভিতরে একটা কমন বিষয় আছে যে দুটোই ইসম হবে। এটা আমরা খেয়াল করলাম। দ্বিতীয় আমরা খেয়াল করেছি যে আন্নাল ফাইলা হুয়াল্লাযী সাদারা আনহুল ফাইলু, ফাইল হলো সেই ব্যক্তি বা সেই বস্তু, হুয়াল্লাযী সাদারা আনহুল ফাইলু, যার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। তৃতীয় বিষয় যেটা আমরা এখানে খেয়াল করলাম সেটি হলো আন্নাল মাফউলা বিহি হুয়াল্লাযী ওয়াকা আলাইহিল ফাইলু, মাফউল বিহি হলো সেই ব্যক্তি বা সেই বস্তু যার উপর কাজটি পতিত হয়েছে। চতুর্থ বিষয় আমরা এখানে খেয়াল করেছি আন্নাল ফাইলা আখিরুহু মারফুউন, ফাইল যে হবে তার শেষ অক্ষর মারফু তথা পেশ হবে। পঞ্চম নম্বর বিষয় যেটা আমরা খেয়াল করলাম সেটি হলো আন্নাল মাফউলা বিহি আখিরুহু মানসুবুন, মাফউল বিহি যার শেষ অক্ষর নাসাব তথা জাবার হবে। তাহলে ফাইল এবং মাফউল দুটো ইসিম হবে, এদিক দিয়ে কমন। ফাইল তাকেই বলবো যার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, মাফউল তাকেই বলবো যার উপরে কাজটি পতিত হচ্ছে। ফাইল যার শেষ অক্ষর মারফু, মাফউল যার শেষ অক্ষর মানসুব। এই বিষয়গুলি আমরা উপরের উদাহরণগুলিতে বুঝলাম।